এরপরে অ্যাট এর ব্যবহারে চলে আসো। অ্যাট এর ব্যবহারে কি, নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে সারা জীবন পড়ে এসেছি ছোট স্থানে অ্যাট, বড় স্থানে ইন, এই কনসেপ্টটা আরো বিস্তারিত ভাবে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় বুঝাইলে আমরা কি ব্যবহার করব? সকাল 10টায় আসবে, সকাল 10টায় আসবে, তার মানে কি, উইল কাম অ্যাট 10 AM, সকাল 10টায় আসবে। বেলা 3টায় পৌঁছবো, নির্দিষ্ট, বেলা 3টায় পৌঁছবো, আই উইল বি দেয়ার অ্যাট 3 PM। তো দেখো এখানে কি বলছে, দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM, যে মিটিং শুরু কয়টায় হবে? সকাল 10টায়। দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM, মিটিং শুরু হবে সকাল 10টায়। শি ইউজুয়ালি ওয়েকস আপ অ্যাট ডন, ডন মানে সকালবেলা, ভোরবেলা। সে ভোরবেলায় ঘুম থেকে জাগে, ভোরবেলায় ঘুম থেকে জাগে। নজরুল ভাই বলেছে আমি হব সকাল বেলার পাখি। কি যে রিলিজিয়াস কথা এটা, আমি হব সকাল বেলার পাখি, মানে উঠেই ফজরের নামাজ পড়তে মানুষকে নির্দেশ করেছে সকাল বেলার পাখি। রাইট, ওকে। তো মা যদি বকাঝকা করে, তো নজরুল ভাই ওটা বলছে যে বকাঝকা করো না। এরপরে কি, নির্দিষ্ট স্থান বা অবস্থান বোঝাইতে অ্যাট ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান বুঝাইতে অ্যাট এর ব্যবহার হবে। হি ইজ অ্যাট দি এয়ারপোর্ট, এর মানে কি, তাহলে সে বিমানবন্দরে আছে। হি ইজ অ্যাট দি এয়ারপোর্ট, সে বিমানবন্দরে আছে। শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে অপেক্ষা করছে। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান। তুমি যদি বলো আই এম ইন দ্য স্টেশন, আই এম ইন দ্য স্টেশন, আমি স্টেশনে আছি, তো এইটা নির্দিষ্ট হলো না। বাট যখন অ্যাট বলবে তখন নির্দিষ্ট হবে। নির্দিষ্ট স্থান বা সময় হলেই অ্যাট এর ব্যবহার হবে, নির্দিষ্ট স্থান বা সময় হলে অ্যাট এর ব্যবহার হবে। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে, ইভেন্ট বা কার্যক্রমের ক্ষেত্রে, যে ইভেন্ট সমাবেশ বা নির্দিষ্ট কার্যক্রম বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন কেমন, দে মেট অ্যাট দ্য কনসার্ট, তারা কনসার্টে দেখা করলো। আই স হার অ্যাট দ্য ওয়েডিং, ইভেন্ট, এখানে কার্যক্রমে কি, ইভেন্ট, ওয়েডিং, বিয়ের বাড়িতে আমি তাকে দেখলাম, বিয়েতে দেখেছিলাম। যে আমি তাকে কোথায় দেখেছিলাম? বিয়েতে দেখেছিলাম, যে আমি তাকে বিয়েতে দেখেছিলাম। এরপরে কি, ঠিকানা, ঠিকানা বুঝাইতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন শি লিভস অ্যাট 123 ম্যাপল স্ট্রিট, 123 ম্যাপল স্ট্রিটে থাকে। ঠিকানা বুঝাইতে অ্যাট এর ব্যবহার হয়। ঠিক আছে, যেমন আমরা বলি না @gmail.com, gmail.comটা কি, নির্দিষ্ট ঠিকানা, ওটা ওদের ডোমেইন, রাইট? ওটা ওদের কি, ওটা ওদের হচ্ছে URL, একটা সিম্বল দেয় না? তো নির্দিষ্ট অ্যাড্রেস বুঝাইতে কি ব্যবহার হবে? অ্যাট এর ব্যবহার হবে। শি লিভস অ্যাট 123 ম্যাপল স্ট্রিট, আই লিভ অ্যাট দিস ভিলেজ। ঠিক আছে, অথবা এরকম বলতে পারো, আই লিভ, আই লিভ, আই লিভ, তুমি নির্দিষ্টভাবে বলতে পারো আই লিভ, একটা রাস্তা, একটা রোড, আই লিভ অ্যাট জসিমউদ্দিন রোড, রাইট? এরকম। ওকে, টার্গেট বা মনোযোগ নির্দেশ করা, এক্ষেত্রে কিসের ব্যবহার হয়? কাউকে লক্ষ্য করা বা মনোযোগ দেওয়া বোঝাইতে অ্যাট ব্যবহার হয়। যেমন সে লুকড অ্যাট হিম অ্যান্ড স্মাইল, মানে মনোযোগের সাথে তাকাইছে তার দিকে, তারপরে সে হাসলো। তারপরে কি, হি থ্রিউ দ্য বল অ্যাট দ্য ওয়াল, সে বলটা দেওয়ালের দিকে ছুড়লো। টার্গেট, যখন টার্গেট হচ্ছে, টার্গেট। ঠিক আছে, তার মানে কি, হি থ্রিউ দ্য বল অ্যাট দ্য স্ট্যাম্প, স্ট্যাম্পের দিকে, ক্রিকেট খেলার ক্ষেত্রে, রাইট? ওকে। এরপরে কি, দক্ষতা, বয়স বা হার নির্দেশ করা। যেমন দক্ষতা, বয়স বা হার বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন শি ইজ গ্রেট অ্যাট ড্রয়িং, ড্রয়িংটা কি, ছবি আঁকা, এটা একটা দক্ষতা, এই জন্য অ্যাট ব্যবহার করলাম। হি লার্ন টু রিড অ্যাট অ্যান আর্লি এজ, সে ছোটবেলাতেই পড়া শিখেছিল। তো এখানে আর্লি এজ ছোটবেলা। আর ড্রাইভিং এট 60 মাইলস পার আওয়ার, ঘন্টায় 60 মাইল গতিতে গাড়ি চালানো। ওকে, এরপরে কি, পরিস্থিতি বা অবস্থা, নির্দিষ্ট পরিস্থিতি বা অবস্থা বলতে অ্যাট ব্যবহৃত হয়। এগুলো তোমরা পড়ে নিবে, যে দলটি হারের ঝুঁকিতে রয়েছে, দ্য টিম অ্যাজ অ্যাট রিস্ক অফ লুজিং, দ্য টিম ইজ অ্যাট রিস্ক অফ লুজিং, যে দলটি হারের ঝুঁকিতে রয়েছে। শি ইজ অ্যাট পিচ নাও, সে এখন শান্তিতে আছে, এ ধরনের ক্ষেত্রে। এবার এক্সপ্রেশন কিছু দেখে নি। অ্যাট হোম, বাড়িতে বা দক্ষ, বাড়িতে বলতে এখানে দক্ষ, অ্যাট হোম বলতে দক্ষ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাট ওয়ার্ক, কর্মস্থলে। অ্যাট ইজ, নিশ্চিন্তে। অ্যাট দি এন্ড, শেষে। অ্যাট ফল্ট, দোষী।